মেয়েকে যদি সুস্থভাবে ফেরত পেতে চান, নিখিল চৌধুরীকে আমার হাতে তুলে দিন, না হলে কিন্তু আপনার মেয়েকে আমি শেষ করে দেব। আমি কিন্তু আপনাকে সাবধান করছি অমরেন্দ্র চক্রবর্তী, আপনি ভুল করছেন আপনি। আরে কাম অন কাম অন কাম অন, কুল ডাউন। এত উত্তেজিত হলে চলবে শ্যামা চৌধুরী? দেখুন, আমিও একজন মেয়ের বাবা। আজ আমার মেয়েটা যদি বেঁচে থাকতো, বয়সে হয়তো ওর থেকে একটু বেশি বড় হতো। সেই জন্য এইরকম একটা বাচ্চা মেয়েকে আমি চাই না মারতে। আসলে আমার মেয়েটা খুব আদরের ছিল। আপনার স্বামী যদি ও দেশে না যেত, তাহলে আমি আমার মেয়েকে হারাতাম না। এনিওয়ে, এসব কথা আগে অনেকবার হয়েছে, বারবার এক কথা বলতে চাই না। যেটা কাজের কথা হচ্ছে, নিখিল চৌধুরী যদি আমার সামনে না আসে, তাহলে নিখিল কিন্তু তার মেয়েকে চিরজীবনের জন্য হারাবে। আমার মেয়ের কিচ্ছু হতে পারে না, আমার মেয়ের কিচ্ছু হতে পারে না? কি বলছেন ম্যাডাম? সবকিছু তো হয়ে বসে আছে। আপনার মেয়ে অলরেডি কিডন্যাপড। তাই আবার বলছি, যদি মেয়েকে ফেরত পেতে চান, নিখিল চৌধুরীকে আমার হাতে তুলে দিন। দেখুন শ্যামা, আপনার ওই হারানো ছেলেকে আপনি খুঁজে পাবেন কি পাবেন না তার তো কোনো ঠিকানা নেই। কিন্তু এবার যদি আপনি আপনার মেয়েকেও হারান, তাহলে তো সারা জীবন একা হয়ে যাবেন। আমি আমার মেয়েকে কিছুতেই হারিয়ে যেতে দেব না, আমি আমার মেয়েকে দেব না। অমরেন্দ্র চক্রবর্তী, আমার কথা ভালো করে শুনুন। আপনি আমার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি যদি কৃষ্ণাকে ছোঁয়ারও চেষ্টা করেন, তাহলে ছোকরার বড় বড় গলার দেব। এই শোন, তোর শ্বশুরকে যদি আমার হাতে তুলে না দিস, তাহলে সেই পাপের ভার শুধু তোর শাশুড়ি বইবে না, তোকেও বইতে হবে। তুই চিরজীবনের জন্য তোর বউকে হারাবি, এটা মনে থাকে যেন। আর শ্যামা চৌধুরী, আর একটা কাজের কথা শুনে নিন। মেয়েকে খোঁজার জন্য যদি পুলিশকে ব্যবহার করেছেন, তাহলে আপনার মেয়ের বডিটা আপনার দরজায় ফেলে দিয়ে আসবো। হ্যালো হ্যালো, অনুরোধ, এটা কি বললো? আমার মেয়ে কি হবে? অনুরোধ, শান্ত হ, কেঁদো না। ওরা আশ্রম থেকে কি করে নিয়ে গেল? আমরা আছি তো। কৃষ্ণাকে কি করে নিয়ে গেল? কিচ্ছু হবে না, আমরা আছি তো মা। আমি বাঁচবো না কৃষ্ণাকে ছেড়ে, আমি বাঁচবো না শিবা। মা কেঁদো না, কেঁদে নিজের শরীরটা খারাপ করো না, আমরা আছি তো, কিচ্ছু হবে না। কৃষ্ণা, শিনা, তুমি তো ঘরটা একেবারে বদলে ফেলেছো। ভালো লাগছে তাই না আন্টি?
বেশ ভালো লাগছে। তোমাকে এতবার বারণ করা সত্ত্বেও তোমাকে এই ঘরে এসেই উঠতে হলো। আমি শ্যামাকে কি বলবো বলো তো? আর মা, মা তো এখনো জানেই না। মা জানলে কি রাগারাগি করবে তুমি বুঝতে পারছো? এটা তুমি কি করলে সিনা? এটা তুমি একদম ঠিক কাজ করোনি। মা 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 দেখো, তুমি প্লিজ সিনাকে কিছু বলো না। তুই এটা কি বলছিস ডোডো? তুই আমাকে থামাচ্ছিস? তোর তো ওকে থামানো উচিত ছিল। তুই বুঝতে পারছিস ঠাম্মি জানতে পারলে কি কাণ্ডটা বাঁধাবে? আর মার শরীরটা এমনি ভালো না, তার মধ্যে উত্তেজিত হলে আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা 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 দেখো, আমি কিন্তু সিনাকে বলেছিলাম, ওকে ইনফ্যাক্ট আমি বারণও করেছিলাম এ ঘরে শিফট করতে, কিন্তু কিন্তু কি ডোডো, ও তো তোর কথাও শুনলো না। মা দেখো, সিনার কথাতেও কিন্তু যুক্তি আছে। বিদেশে কিন্তু ও এইভাবে থেকে অভ্যস্ত নয়, আর আর ওর কমফর্ট জোনটাও তো আমাদেরই দেখতে হবে, তাই না মা? সেটা নিশ্চয়ই দেখতে হবে, কিন্তু ওকেও তো আমাদের সুবিধা অসুবিধা দেখতে হবে, তাই না? দুম করে এইভাবে এই ঘরে এসে উঠতে হলো ওকে। শ্যামা বেটি, আমি নিজে সত্যি খুব অপরাধ বোধে ভুগছি। আমাদের আশ্রমের গেটের সিকিউরিটি ভি আছে, জলের দিকে সিসিটিভি ক্যামেরা ভি আছে। এক ভি নাও যদি আশ্রমের দিকে আসে তো আগে আমাদের কাছে খবর চলে আসে। लेकिन उसके बाद भी কেউ ওখানে কি করে এলো हम सोच भी नहीं सकते। কৃষ্ণা বেটিয়াকে জলের মধ্যে দিয়ে নিয়ে গেল ওই শয়তানটা। আপনারা ঠিকই আন্দাজ করেছেন, ওনাকে নিয়মিত এক ধরনের মারাত্মক নেশার জিনিস দেওয়া হতো, আর সেই কারণেই উনি পালিয়ে যাওয়ার ক্ষমতাটাও হারিয়েছেন। আর এই ধরনের ড্রাগ বেশি দিন চললে মানুষের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। আমার মনে হয় এটা ইন্টেনশনালি কেউ কাজটা করেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু তাহলে এখন আমরা কি করব? আপনারা ওনাকে হসপিটালে ভর্তি করতে পারেন। না না, সেটা একেবারে নিরাপদ হবে না। দেখুন, হতেই তো পারে যে ওনাকে তুলে নিয়ে গিয়ে কেউ মেরে ফেলার চেষ্টা করলো, অথবা মেরেই ফেললো। না না, এটা করা যাবে না। ডাক্তারবাবু, যে করেই হোক ওনাকে বাঁচাতেই হবে। আপনি আমাদের একমাত্র ভরসা ডাক্তারবাবু। ওনাকে এমন কিছু ওষুধ দিন না যাতে উনি একটু হলেও সুস্থ হয়ে ওঠেন। আমরা চিকিৎসা করাবো ওনার, কিন্তু কিন্তু এই মুহূর্তে এখানকার হাসপাতালে সেটা সম্ভব না। এখানে মানে? ডাক্তারবাবু, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। দেখুন, এই পৃথিবীতে ইনি একমাত্র মানুষ যিনি যিনি আমার ছেলে কোথায় আছে সেটা জানেন। আমি আমি অনেক অনেক কষ্ট করে ওনাকে খুঁজে পেয়েছি। আমি আমি হাত জোর করে অনুরোধ করছি, ওনাকে ওনাকে বাঁচাতেই হবে ডাক্তারবাবু। নাহলে আমার সন্তান কোথায় আছে সেটা আমি কোনোদিনও জানতে পারবো না। কোনোদিনও আমি জানতে পারবো না আমার আমার ছেলে কোথায় আছে, কোনোদিনও। মা মা দুম করে নয় গো মা, সিনা কিন্তু বেশ কয়েকদিন ধরেই বলছে। আর সত্যি কথা বলতে ওই ঘরটা থাকা পসিবল না, বড্ড ছোট এই ঘরটা। আর
ছোট কাম্মাকে তো তোমরা এখনো কিছু জানাওনি। আচ্ছা, আমাদের বিয়ে হতে এখনো দেরি আছে, তার আগে কি ওকে একটু আমরা কমফোর্টেবলি থাকতে দিতে পারি না? আচ্ছা আচ্ছা, ছোট কাম্মা আসুক, তারপর নয় দেখা যাবে। ওকে? ওর একার সুবিধার জন্য ওকে এই ঘরেই থাকতে হবে? তুই তো জানিস এটা এটা শ্যামা নিখিলের ঘর। মা, ছোট কাম্মা আসলে তো কথা বলে নেব। আচ্ছা, আমি বুঝতে পারছি না তোমরা সবাই মিলে কেন জেদ করছো বলো তো? হ্যাঁ, আচ্ছা ছোটকাও তো এখানে নেই, ছোট কাম্মার কোনো অসুবিধা হবে না, ট্রাস্ট মি। আর তোর ঠাম্মি? তুমি ভেবো না মা, ঠাম্মির সঙ্গে আমি নিজে কথা বলে নেব। তুমি তুমি প্লিজ সিনাকে আর কিছু বলো না, ওকে একটু শান্তিতে থাকতে দাও, আর আমাকেও একটু শান্তিতে থাকতে দাও। আন্টি ওয়েট। সিনা, সিনা তুমি প্লিজ আর কথা বাড়িও না। দেখো, মাকে যা বলার আমি কিন্তু বলেছি। ডোডো প্লিজ আমাকে কথা বলতে দাও। আন্টি, তুমি সবাইকে এত ভয় পাও কেন বলো তো? থাম্মি, ছোট কাম্মা সবার কথা মাথায় রেখে সব স্টেপ নাও। তুমি না এ বাড়ির বড় বউ। আমি এসে থেকে নোটিস করেছি আন্টি, তুমি সারাক্ষণ ভয়ে থাকো, কে কি বলবে সারাক্ষণ তাই ভাবতে থাকো। ওয়াই আন্টি? বাড়ির বড় বউ হিসাবে তো তোমার একটা পজিশন আছে, আর তুমি সেই সম্মানটুকু পাও বলে আমার মনে হয়নি। সিনা, আমার মনে হয় না এসব কথা বলার কোনো দরকার আছে। আর তুমি শুধু 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 না আন্টি, প্লিজ ডোন্ট মাইন্ড। তুমি তো আমার মার জায়গায় বসবে। ডোডোর মা মানে তো আমারও মা, তাই না? সে তো ঠিকই, কিন্তু তার সাথে এসব কথার কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে আন্টি। দেখো, তোমার সাথে আমার যা সম্পর্ক, তোমার আমি ভালোটাই ভাববো। ছোট কাম্মা একজন গ্রামের মেয়ে, ভালো গান গাইতে পারে, তা বলে তোমার জায়গাটা যে এই সংসারে নিয়ে নেবে সেটা তো হতে পারে না। দেখুন, ওনার যে একেবারে হুঁশ নেই তা নয়। আপনি ওনার সঙ্গে কথা বলে দেখতে পারেন, আমার মনে হয় উনি কিছুটা হলেও বুঝতে পারবেন। ওনার পালস রেটটা কম, আমি ওষুধ দিয়ে দিয়েছি, চিন্তার কিছু নেই। আপনি কথা বলুন না ওনার সঙ্গে। কথা বলো। দিদি, আমি আমি চিনতে পারছো দিদি? দিদি, আমি আমি কৃষ্ণার মা। আমায় চিনতে পারছো তুমি? দিদি, তোমার মনে আছে ওই যে তুমি আমায় বাঁচিয়েছিলে? হ্যাঁ, কৃষ্ণার মা আমি। একটু মনে করার চেষ্টা করো না দিদি, চিনতে পারছো তুমি আমায়? दैया, औरत का लाश पड़ी है। हाँ, लाश कहाँ? अरे रुको ना जी, हम देखे थे। अरे इसको कहाँ से उठा के लाया भैया जी? इसका पेट में तो बच्चा है। बहू,
আন্টি, তুমি সবার হ্যাঁতে হ্যাঁ মেলাবে আর ছোট কাম্মার তোমার উপর ছড়ি ঘোরাবে, সেটা আমার চোখে ঠিক লাগছে না। না সিনা, এরকম কিচ্ছু না। দেখো, তুমি এসবের মধ্যে ঢুকো না। ব্যাপারটা ওরকমই আন্টি। ঠাম্মিও তোমাকে যোগ্য সম্মান দেয় না, শুধু শ্যামা সেবা করে। দ্যাটস নট ডান আন্টি। তুমি অনেক বেশি সম্মান, বাড়ির বড় বউয়ের সম্মান ডিজার্ভ করো আন্টি। আর তুমি বোঝো না বলেই আমাকে এসবে ঢুকতে হচ্ছে। বললাম তো তোমায় সিনা, এসব আলোচনা থাক। তুমি হঠাৎ এসে এরকম ভাবছো, আসলে এরকম কিছুই না। ইউ নো আন্টি, তুমি খুব সুইট। তুমি এতটাই সরল যে এই জলের মতন সত্যিটাও তোমার চোখে পড়ছে না। আর আমি তোমার সম্মান ফেরাবো আন্টি। ছোট কাম্মা তো নিজে চেয়েছে যে আমাদের এই বিয়েটা হোক। সো ছোট কাম্মা কিছু মনে করবে না আমরা এই ঘরে থাকলে। ঠাম্মি আর ছোট কাম্মা দুজনের সাথেই কথা বলবো আমরা। শ্যামা তোমার কথা বুঝবে, কারণ ও সবাইকে শুধু দিতেই জানে। কিন্তু মা, ঠাম্মি সিনিয়র মোস্ট, আর উনি যদি নাতি নাতনিদের আবদার না বোঝায় তাহলে সিনিয়রিটির কি মানে আন্টি? যে যাই বলুক আন্টি, তুমি শুধু আমার উপর রাগ করো না। আর ছোট কাম্মা বেনারস থেকে ফিরে আসার পর তো নিজে আমাদের বিয়ের ডেট ফিক্স করবে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি বহু। তুমি তুমি আমায় চিনতে পেরেছো? বলো না দিদি, আমার ছেলে কোথায় আছে? তুমি তো জানো, বলো দিদি, একটু মনে করে আমাকে আমাকে বলো না দিদি। হ্যাঁ হ্যাঁ দিদি, একটু চেষ্টা করো, তুমি পারবে, আমি জানি। বলো না দিদি। पता नहीं। দিদি, দিদি এরকম বলো না দিদি। তাহলে আমি আমার ছেলেকে কোথা থেকে খুঁজে পাবো বলো? দিদি তুমি তো সব জানো, দিদি তুমি এরকম করো না। বলো না দিদি, আমার ছেলে কোথায় আছে? আমি কোথায় খুঁজতে যাবো আমার ছেলেকে? আমি চিনি তোর বেটাকে। ওর 10 বছর বয়সে আমি শেষবার ওকে দেখেছিলাম। দিদি কোথায় ছিল আমার ছেলে? একটু মনে করে বলার চেষ্টা করো না। কোথায় ছিল বলো? আমি আগে তোকে যা বলেছিলাম সব সচ বলেছি। ওর বেটা লখনৌতে ভিক্ষে করে। ওর হাতে ত্রিশূল নেই, কুছ নেই, কুছ নেই। তাহলে তুমি কেন আমাকে বলেছিল ও কথা? ও লোকটা বলতে বলেছিল, তাই বলেছিলাম। কি হয়েছে কৃষ্ণা? কি হয়েছে মা? ভয় ভয় করছে? কষ্ট হচ্ছে না? জানো কৃষ্ণা, তোমার মতন না আমারও একটা মেয়ে ছিল। তোমার থেকে বয়সে একটু বড়ই হবে, কিন্তু আমার সেই মেয়েটাকে না তোমার বাবা কেড়ে নিয়েছে। আচ্ছা তুমি বলো, সন্তানকে যে কেড়ে নেয় তাকে তো শাস্তি দিতে হয় না? হ্যাঁ, আর সেই জন্যই তো আমি তোমাকে এখানে তুলে নিয়ে এসেছি মা। কারণ তোমার বাবাও তোমায় খুব ভালোবাসে। নিশ্চয়ই তোমার বাবা এখানে ছুটে আসবে তোমাকে বাঁচানোর জন্য। আর যখন আসবে না, আমি তোমার বাবাকে মেরে আমার মেয়ের কাছে পাঠিয়ে দেবো। সেই জন্যই তো আমি তোমাকে এখানে এনেছি, নাহলে খামোকা কেন আনবো বলো? হ্যাঁ,
ওরম ছটফট করে না কৃষ্ণা, হাতে লাগবে তো। তোর হাত বাঁধা আছে কৃষ্ণা, হ্যাঁ, তুমি কিচ্ছু করতে পারবে না। শান্ত হয়ে বসো, কেমন? রাজন, আমি এখন বেনারসে আছি। এই কৃষ্ণাকে আটকে রাখার দায়িত্ব কিন্তু তোমাদের দুজনের। আর ও যদি এখান থেকে পালায়, তোমাদের দুজনের কাউকে কিন্তু আমি ছাড়বো না। ও কোনো চিন্তা করবে না স্যারজি, এত রিস্ক নিয়ে যখন এই পানির মধ্যে থেকে তুলে নিয়ে এলাম, তখন এত সহজে চিড়িয়াকে আমি জিন্দায় গিতে ছাড়বো না। কোন লোকটা দিদি? হ্যাঁ, আর আমি আমার ছেলেকে কিভাবে চিনবো বলো না? আমি কিভাবে চিনতে পারবো আমার ছেলে কোনটা? বলো না দিদি। আমি ঠিক চিনে নেব। ওর পিঠে একটা জুড়োল আছে, त्रिशूलवाला जुरूल। वैसा और किसी का नहीं है, समझे? पीठे जुरूल? शायद तोर बेटा खुद भी जाने ना कि और पीठे जुरूल আছে।